নমস্কার, আমি হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম যেখানে আছে তারই আমরা এখানকার গাইড। এখানে যে হাজারদুয়ারি দেখতেছেন যে জিনিসগুলো আছে সেই সম্পর্কে আমি কিছুটা তথ্য আপনাদের তুলে ধরব। আপনারা একটু মনোযোগ দিয়ে প্রথমে আমরা পিছনে একটা হলুদ মিনারে যে সাদা যে একটা ঘড়ি দেখতে পাচ্ছি, হলুদ মিনারে একটা সাদা ঘড়ি দেখতে পাচ্ছি, এই ঘড়িটাকে বলা হতো ঘড়ি ঘর। এটা 1838-এ মির্জাপুরের 6 নম্বর বংশধর ফেরাদুনজা ওটা নির্মাণ করেছিল। এটা নির্মাণ করার পর এখানে যারা আসতেন কোর্টে বিচার করতে তাদের সময় দেখাতে এই ঘড়িটা 1838 থেকে 1971 পর্যন্ত চলার পর কোনো কারণবশত ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আজও ঘড়ি বন্ধ, কালো ঘড়ি বন্ধ চলে। তাই নবাবের বন্ধ ঘড়ি এখন চলে না, কিন্তু আমাদের প্রতিটা দর্শক বিন্দুদের কাছে একটা মজার ব্যাপার, নবাবের ঘড়ি বন্ধ হলে এখনো দুবার সঠিক টাইম দেয়, একবার সকাল 6:30, একবার বিকেল 6:30, বাকি টাইম হয় না। তাই যারা আসবেন বন্ধু, ঘড়িটা খারাপ কিন্তু দুবারই দেবেন AM PM, এটাই আপনাদের জন্য একটু উপহার দেওয়া। লম্বা সাদা বড় বাড়ি, এটাকে বলা হয় ইমাম বাড়ি। এই ইমাম বাড়ি হচ্ছে মুসলিম ভাইদের যে একটা মাস আছে আপনারা প্রত্যেকে জানেন, যেটার নাম হচ্ছে মহরম। এই মহরম মানে হচ্ছে শোক। অনেক জায়গায় দেখবেন শোক পালিত হয় বুক কেটে, পিঠ কেটে, হাই হুসেন করে। ওই 9 দিন যে শোকটা পালিত হয় সেটা হচ্ছে মহরম। মহরম মাসের 9 দিন এটা প্রত্যেকটা কাস্টের মানুষের জন্য খোলা থাকে। ওই 9 দিন প্রতিটা কাস্টের মানুষ এখানে আসবে ইমাম বাড়িতে, তারা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তাদের মনের মনস্কামনা পূর্ণ করতে পারবে। এটা মহরম মাসে শুধু চাঁদের 1 তারিখ থেকে 9 তারিখ খোলা থাকে। ইমাম বাড়িটা কে তৈরি করালেন? ইমাম বাড়ি যিনি তৈরি করালেন ইনি মির্জাফরের 6ষ্ঠ বংশধর। এনার নাম হচ্ছে ফেরাদুনজা। 1847-এ এটা তখনকার দিনে ফেরাদুনজা তৈরি করেছিলেন, তাই এটার নাম হচ্ছে ইমাম পাড়া। 7 মাসে এই বাড়িটা তৈরি করতে টাকা খরচ হয়েছিল 6 লক্ষ মুদ্রা। সামনেই আমরা তার পাশে দেখছি একটা হলুদ বেদির উপরে কালো একটা কামান। এই কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। এই কামানটার সামনে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার নাম প্রত্যেকে জানেন গঙ্গা বা ভাগীরথী। এই ভাগীরথী নদীতে এই কামানটাকে হাজারদুয়ারির এই বাড়ি যিনি নবাব ছিলেন ইনি ইংরেজদের অধীনে নবাব ছিলেন, কারণ ইংরেজরা যা বলতেন তাই শুনতেন। এটা ছিল তৎকালীন কোর্ট বা বিচারালয়। এনার নাম হচ্ছে হুমায়ুন জা। 1829 থেকে 37, 8 বছরে যখন হাজারদুয়ারি প্রাসাদ তৈরি করানো হলো, তখন হাজারদুয়ারি টোটাল 8 বছরে টাকা খরচ হয়েছিল 16.50 লক্ষ মুদ্রা। তো এই হাজারদুয়ারি নবাব হুমায়ুন জা এই ভাগীরথী নদী থেকে কামানটা বালির তীরে কুড়িয়ে পাওয়ার পর সামনের মুখ দিয়ে 18 কেজি বারুদ এবং পাট একত্রিত করে গোলায় আগুন দিয়ে কামানটাকে ফাটিয়েছিলেন। এত জোরে আওয়াজ হয়েছিল, আশেপাশে তৎকালীন মা বোনেদের পেটে যে বাচ্চা ছিল কোনো কারণবশত এই কামানের আওয়াজে তাদের বাচ্চা নষ্ট হয়ে মারা যায়। আর যারা আগুন দিয়েছিল সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ততে স্পট ডেথ। এই মা বোনেদের বাচ্চা মারা যাবার কারণে নাম দিলেন বাচ্চা বলি, কামানে যে বলি হয়ে মারা গেল। কামানটা আমাদের দর্শক বিন্দুদের, প্রত্যেকটা দর্শক বিন্দুকে জন্য কামানটা আমাদের তরফ থেকে যখনই আসবেন সারপ্রাইজ থাকবে। ওজন বেশি না, আপনাদের সকলের জন্য ওজন যখন আসবেন তৈরি হয়ে আসবেন মাত্র 160 মণ অর্থাৎ 8000 কেজি বা 8 টন। পারলে নিয়ে যাবেন, তবে কিভাবে নেবেন সেটা আপনারা নিয়ে যাবেন। সামনে দেখুন সাদা যে ছোট্ট গোলঘরটা, এটার নাম হচ্ছে সিরাজ মদিনা। সিরাজের দাদু আলিবর্দী খাঁ 1756-তে সুদূর মক্কা মদিনার মাটি এনে এটা তৈরি করেছিলেন। এখানে মক্কা মদিনার মাটি ধর্মীয় জায়গার মাটি আছে বলে ভাঙেনি। তাই এটাই হচ্ছে সর্বপ্রথম সিরাজের হাতে তৈরি 1756। তাহলে সিরাজ তৈরি করছেন 1756-তে মদিনা, আর হাজারদুয়ারি তৈরি হচ্ছে 1829-এ। তাহলে এই বাড়িটার সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক নেই। এবার বলবেন কার? যদি আপনারা বলেন তাহলে এটা বলবো যেটা মির্জাফরের বংশধরের। এনার নাম হচ্ছে হুমায়ুন জা। ইনি সিরাজের 72 থেকে 80 বছর পর তৈরি করেছিলেন। তৎকালীন এটা ছিল কোর্ট। 1977 সালে কেন্দ্র সরকার এটাকে নেয়। তারপরে আবার দ্বিতীয়বার 1985 সালে কেন্দ্র সরকার অধিগ্রহণ করার পর এটাকে বর্তমানে মিউজিয়ামে ঘোষণা করতে। তাই এখন হাজারদুয়ারি বর্তমানে মিউজিয়ামে ঘোষণা করা হয়েছে, তাই এটা হাজারদুয়ারি মিউজিয়াম। তাহলে সিরাজউদ্দৌলা এটা তৈরি করেনি। সিরাজউদ্দৌলার মারা যাবার 80 বছর পরে হাজারদুয়ারি প্রাসাদ তৈরি। এরা ছিল ইংরেজের হাতের পুতুল নবাব থেকে পুতুল নবাবের বিচারালয় পাবে।
শেষ নবাব ওয়াসেফ আলী মির্জার ওটা বাসস্থান। ওটা অনেকদিন থেকে বন্ধ আছে, আজ মোটামুটি এক বছর 10-15 থেকে বন্ধই আছে। আর এটা মসজিদ, অ্যাকচুয়ালি এখানে নামাজ হতো, নামাজ পড়ার জন্য হলুদ রঙের মসজিদটা নির্মাণ করলেন। হলুদকে ফার্সি বলে জারাত, জারাত কথার অর্থ হচ্ছে হলুদ, তাই এটা হলুদ মসজিদ নামাজ পড়ার জন্য। প্রত্যেকটা মানে দেশ থেকে যারা মুসলিম আসবে তারা প্রত্যেক এখানে নামাজ পড়ে, কারণ মুসলিমদের পবিত্র নামাজ পড়ার জায়গা হচ্ছে মসজিদ, তাই এটা জারাত। এইগুলো এবার বলি, এই ছোট ছোট কামানগুলো অ্যাকচুয়ালি হচ্ছে নবাবী আমলে তখনকার দিনে যারা এখানে রমজান মাসে রোজা করত, তো রোজা করার সময় ভোরের রাত্রে উঠে যে খাবার খাওয়ার একটা ব্যাপার ছিল, যে ঘুমিয়ে আছে তারা খাবারটা খাবে কি করে, এই তোপ থেকে তোপধ্বনি করে তাদেরকে তুলে দেওয়া হতো যে তোমরা ওঠো সেহেরি খেয়ে নাও। আবার সন্ধ্যাবেলায় যখন মানে আবার ফাটাতো তখন মনে হচ্ছে তোমরা রোজা ইফতার। তাই এটা তখনকার দিনে একটা সেহেরি খাওয়ার জন্য এটা তোপধ্বনি করে চালানো। আর এই কামানটা হচ্ছে নবাব আসতো, ইংরেজরা নবাবকে তোপধ্বনি করে ওয়েলকাম জানাতো, বলা হতো সেলামি কামান বা গাদা। এই যে কালো দুই পাশে এইটা একটা, এই একটা, দুই পাশে দুটো আছে, দুটো আছে, এগুলো সেলামি কামান, দুই পাশে দুটো আছে। আর কিছু